ঝিলঝিল হচ্ছিল তো একটু বড় হচ্ছে কি? না না সব ঠিক আছে। এখন আমরা একটু ঘুরতে রয়েছি মন্দিরে।
হ্যাঁ নিচ্ছি। মোটামুটি একটা রেঞ্জের মধ্যে বলেন। এরকম আপনার দাম বলছি 100, 150, 200, 1000 আপনার 100 টাকাটা করুন। দাম বিক্রি এরা দুটো রাখে, কোনটা দুটো তাহলে কি আপনার 50 টাকা দেবেন না উঠে যাবে? দুটো নিয়ে যাবেন। না 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 এটাই দেবেন। ওরা কিন্তু নিয়ে চেপে দিয়ে ফেলবে। দেবে আর ওখান থেকে ওরা নিবেদন করবে। ওখান থেকে দেবে। 150 টাকা করবে। এইটা করতে আপনার হাতে 200 টাকা। ওইটাই কি করে হবে মানে না। না 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 এটা না। আপনি 150 টাকাটা দেবেন। 150 টাকাই দেন। আছে ছোট ব্র্যান্ড আছে এটা 20 পিস। আর যদি একটু বড় ধরনের এখানে কেন 20 টাকাটা করতে হবে। 20 টাকা দাম এইগুলো ছোটগুলো আছে। কমে যাচ্ছে অসুবিধা নেই। সরকার কমে যাচ্ছে কোনটা ভালো যাবে। হ্যাঁ এটাই দুটো তো হ্যাঁ না সব জায়গা থেকে সবাই তো আসতে পারে, সবাই তো পারে না। চাইছে মার কাছে যেতে কিন্তু পারছে না। আমি যে আমার দাদার নামে কর্মকার্যের জন্য আমি একটু পূজা দিতে পারছি এটাই আমি তো কয়েক বাড়ির কাছে আমাদের একটু আসবার লোকের আসতে পারি। দেখেন আপনার উপলক্ষে আমি চলে এলাম। এতে আর কি আছে আপনার উপলক্ষে কবে থেকে মার কাছে তাহলে না আপনি তো আমার সবই করছেন অনেক আগে থেকে হ্যাঁ 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 পূজা দিতে পারছি অনেক মানে অনেক মার কাছে আমি তো মেন দেখাবেন এখানে সবার মাই সবার জন্য আমি করে দিলাম মাই গাড়ি সবাইকে মাই গাড়ি সবাইকে ভালো রাখবে হ্যাঁ আমি ওই কোন দিকে যাবো? হ্যাঁ মায়ের মতো তো আর কিছু বিচার করুন ভাই মোবাইল ফোন বড় ব্যাগ ক্যামেরা ছোট ভিডিও লাইনের মধ্যে দাঁড়াবেন না। কাউন্টারে জমা করার পরই লাইনের মধ্যে দাঁড়াবেন। मोबाइल फोन बड़ा बैग कैमरा जूता लेकर लाइन में मत खड़ा होइए। काउंटर में जमा करने के बाद ही लाइन में खड़े हो जाइए। मंदिर के अंदर मोबाइल फोन बड़ा बैग कैमरा जूता ले जाना सख्त मना है। সেই তখনকার मोबाइल দিনের फोन बड़ा बैग कैमरा जूता लेकर মন্দিরকালীনের গাছ এটা মেন সারদা এখানে থাকতো সারদা দেবী আর হলো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কি বলে নাম যার নাম ইসে বললাম এই যে আরে ওনার যে ইসে কি বললেন এই নামটা ভুলে গেলাম সামনে তো আমি তো ভুলে গেলাম ওনার নামটা জানি কি বললাম জানি আমার যে রামকৃষ্ণ মেন সবার জায়গা এটা আচ্ছা থাকার জায়গা এখানে এলো মায়ের রামকৃষ্ণ আর কি মন্দির এখানে স্থান আছিল থাকার জন্য আর কি এই মন্দিরটা আছে
তো আপনারা সবাই আর কি আরতি হইতেছে। হ্যাঁ মা কালীর নামে আপনারা যদি পূজা দিতে আসেন তো সবাই আপনারা আসবেন, কোনো অসুবিধা নেই। খুব মানে এটা শান্তির জায়গা, মানে পৃথিবীর যে মায়ের সে আর কোনো শান্তির জায়গা নেই। এই পৃথিবীর যে মায়ের পূজাটাই সব বড় পূজা। অনেক শান্তি তো আপনারা সবাই আসবেন, মানে খুবই শান্তি লাগে, আসলে অনেক শান্তি লাগে। ব্রিজটাই তো মেন ব্রিজ, ব্রিজটা কিন্তু হেভি। এই ব্রিজটা কিন্তু দাদা সবাই আসে গঙ্গার ধারে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে। এই মাত্র সবকিছু পূজা টুজা আমার মধ্যে আর কি পরিপূর্ণ শেষ হলো। এখন গঙ্গার ধারে যাইতেছি। রামকৃষ্ণর যে জায়গাটা ছিল মন্দির, সেইখানে এখন আরতি চলছে। আপনার কপালে ছিল মায়ের এখানে আসা। এটাই ঠিকই, আমি জীবনে কল্পনা করি নাই, আমি কল্পনা করি নাই যে আমি এখানে যে আসবে মাকে দর্শন কেউ করবো, কাউ মার নামে আমার ঠাকুর ভগবান, তারপরে পদ্মাটা ঠিক আছে। না না না, কেউ বলতে পারে না। এটা তো উপলক্ষ মাত্র। এটা ওখানে বলো না যে আমি তো একটু কাছে থেকে আসতে পারছি না, ঠিক দাদার জন্য চলে এলাম। সে এটা একদম সুন্দর মতো দাও। হ্যাঁ একটু জনক্ষিতা নিয়ে যাও বড় কাছ থেকে। হ্যাঁ 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 আস্তে আস্তে। আমার একবার মনে হয়েছিল একটা বোতল নিয়ে আসবো, তারপর আর মনে নাই। মাকে স্নান করে না ওখানে নিয়ে আসা, এখানে জল তুলে মাকে মেয়ে রেখে দিচ্ছি। আমরা গঙ্গার জন্য এইটাই ভক্ত সাধারণের উদ্দেশ্যে শেষ ঘোষণা। হিমালয় শিখের মাতৃ দর্শনে ঘরে ফেরার পথে আপনজনের জন্য অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আনন্দ মিশন থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ আমি হিমালয় শিখের মাতৃ দর্শনে ঘরে ফেরার পথে আপনজনের জন্য অবশ্যই ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মায়ের দুর্লভ সম্বলিত 2026 সালের সুনির্দিষ্ট রঙিন ক্যালেন্ডার। এছাড়াও স্টল থেকে পাবেন ওইটাই ভুল হয়ে গেছে। বোতলটাই গঙ্গা জল নিয়ে বিভিন্ন সংখ্যা। এটার সম্বন্ধে একটা ক্লিক বলে দেন। আপনার দুজনই বলেন, দুজনই বলেন। আমি যে দাদার জন্য মানে গঙ্গাকে আমি দর্শন করতে পারছি, আর কৃষির জন্য দাদার জন্য। আর এখানে আমার উৎকল্পকার যে আছে ওনার জন্য আমি এখানে ভারতবর্ষের যেটা ঘোরা পাঠাইছি, কিন্তু দাদার আশীর্বাদের জন্য আমি ঘুরতেছি। তো দাদাই আমার সব কিছু করতেছে। তারপরে দাদার জন্য সবাই সবাই আশীর্বাদ করবেন, প্রাণের মনে করে মায়ের সবাইকে মনে রাখে যে আমি মা তারার মন্দিরে পুজো দিছি। হ্যাঁ এখানে মা তারা মন্দিরে ছিল জায়গাটা এগুলো সচক্ষে আপনার দেখেন। আমার খুব মানে শান্তি লাগে। সন্ধ্যা আরতি দেখলাম। আমার প্রতি দেখলো আর কি পাশের দাদা আছে। এটা আপনার এখানে আসাই ছিল। হ্যাঁ 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 এটা কেউ কাউকে মানে বলা যায় না। ঠাকুর এটা মানে যে মানে করে দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু একজন উপলক্ষা করা হয় না। হ্যাঁ আমাদের তো বাড়ির কাছে, আমি আসতে পারছি কতদিন হয়ে যাচ্ছে। এই যে আছে এখন তো মিষ্টি নিয়েছেন, আবার কি মিষ্টি প্রসাদ তো আছে, আবার কি মিষ্টি দেখেন যে মাথা খারাপ করে একটু মিষ্টি মিষ্টি করে। এই মন্দিরে আর কি ঘোরার জন্য ঘোরা আর কি দাদা আমাকে ঘুরাইলো। দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ এই মন্দির ঘোরার জন্য। যে আমরা এখন মোটামুটি ভালো ঘোরাফেরা হয়েছে।
এখন বাসায় চলে যাব, তো সাথে চলুন। হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, আওয়াজ হচ্ছে না তো, আওয়াজ হচ্ছে না। তো আজকে আমরা বিকেলের দিকে আর কি ঠাকুর পূজা দিবার গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আর কি কলিকাতা। তো দিদির জন্য আর কি পূজা দিলাম। আর ওদিকে আর আমেরিকার আমার দাদা আছে উৎপল মুখার্জি, ওনার জন্য পূজা দিলাম। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো মানে মাই জানি সবাইকে ভালো রাখে, এটাই মানে আপনার কাছে চাওয়া। তো এই যে তারপরে যে দিদি আমাকে যে ঠাকুর কিনে দিছে একটা শ্রীকৃষ্ণ, এই যে একটা যে মা ভবতারী এই যে কিনে দিছে। অনেক কিছু মানে আগের গুলা তো আপনাকে দেখাইছি, সবকিছু কিনে দিছে। এটা মা ভবতারী, খুব ভালো লাগে আর কি। এখানে মায়ের প্রসাদ আছে, আর এখানে মায়ের প্রসাদ আছে, প্রসাদ আছে। এই যে মায়ের প্রসাদ। এটা তো ইসে আছে না দিদির শাখা কোথায়? এই যেখানে শাখাটা দেখাও দাদা, ওখানে এই যে এখানে সুজনদার ইসে ওই বালাটা দেখো তুমি যে কিনেছো। এই যে বালা কিনছে, এই যে বালা আমি একটা কিনছি, কৃষ্ণ একটা কিনছে। এটা সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। আর একটা এই যে দিদি সবকিছু বলে দাও। সুগন্ধি দিয়ে কিনছি। এটা ঠাকুরের সিঁদুর, মানে আমরা ডালাগুলো ফেলে দিয়েছি, ডালা দেয় ঝুড়ি করে। আর এখানে ঠাকুরের ফুল আছে, এটা প্রসাদ কিছুটা কিছুটা বাড়ি দেশের বাড়ির জন্য। আর এটা দিদির শাখা তো না? হ্যাঁ হ্যাঁ একটা আপনি দিদি আবার সুমিত্রা রাখবো। হ্যাঁ। ছোটটা কি দিদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একই স্যার। না না একটু ছোট বড়, এক সাইজ ছোট বড় আছে। একটু ছোট আছে আমার। হুম হুম হুম, এগুলো পরে সুন্দর করে প্যাকিং করে। একটু হালকা করে এরকম করে দেখো। কি গো? আরে বুঝতে আমি বলছি এই যে দাদার কাণ্ড দেখুন, বোনের জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে বাড়ি ঢুকেছে। কোনো দরকার ছিল না, তবুও দাদা পাগল হয়ে গেছে, মিষ্টি খাওয়াতেই হবে। দিদি যে বাইরে খাওয়াইতেছে, হায় রে। খাওয়ার উপরে খাওয়াইতেছে, তাও দিদি যে করতেছে এটা ওটা কোনো নাম নেই। দিদি কিন্তু মানে কালকে থেকে আমার খাওয়ার উপরে রাখতেছে, সবাই আমরা খাচ্ছি না, আমরাও তো খাচ্ছি, কোথায় খাওয়ার উপর। খাল দিদি খাওয়াইতেছে। কত মিষ্টি এনেছে দাদা, হ্যাঁ এত মিষ্টি, এত মিষ্টি খেতে। মিষ্টি ভালোবাসি না সেটা না, বলবো ওই না। সাথে দাদা গেছে, আমি দিছি 500 টাকা মিষ্টি। দক্ষিণেশ্বরে তো ক্লিপ নিয়েছো। হ্যাঁ হ্যাঁ যাই হোক। হ্যাঁ, দাদারা মন্দির থেকে আসলো, আমরা সবাই একসাথে বসে আছি। এখানে দিদি আছে, এখানে এটা আমার বান্ধবীর মেয়ে, আর এটা তো ছেলে। হ্যাঁ। এটা দিয়ে শাখাটা খারাপ হবে না, এমনি ওখানে সবসময় দেখতে তো ভালো লাগছে তাই না? এই কি বলে ডিজাইনটা ভালো হয়েছে। এটা কালো কালো কিসের জন্য লাগছে বলো তো? এটা হচ্ছে ওই যে তোমার পেপারে মোড়ানো তো, ওই জন্য এই পেপারে কালোটা। এই যে এখানে মনে হয় আর সাবান দিয়ে ঘষলে একটু তুমি সাবান দিয়ে ঘষতে হবে না, তুমি যখন কাজ করবে এমনি সাবান জলে উঠে যাবে। না ভালো হয়েছে। তোমার কথা হলো কথাই তো ঠিক আছে। বলে কথাই তো কইতাছে। তো গাইস আমি একটা কথা বলছি, এটাই কিছু রাধে, এটাই কিছু দাদারা আসলো, সত্যিই ভালো লাগছে। এত দিন ধরে আমি সাবস্ক্রাইবার হয়ে দাদাকে ভালোবাসতাম,
ব্লগ দেখতাম, দিদির ব্লগ দেখতাম, মানে একসাথে দিদি কৃষ্ণ সবাই একসাথে। এটাও একটা কপাল ছিল। সত্যি তাই, ভাগ্যে না থাকলে হয় না। দাদার সাথে আমার হয়তো ঠাকুর আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ তো আছেই, ভগবানের আশীর্বাদ না থাকলে ইসে করছে সেটা তো হয় না, মানে মিলটা আছে দেখেই। দাদা দিদি একটু আপত্তি না, এটা স্বাভাবিক, এটা নতুন অচেনা জায়গায় ফট করে একটা সবারই মনে হয় যে কি কেমন হবে। আমারও দিদির বাড়িতে এসে অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ, ওটাই আমাদের সব থেকে বড় পাওয়া, কারণ আমরা আদর আপ্যায়ন করেছি, সেই আপ্যায়নটা যদি ঠিক করে না রাখতে পারি, তাই না? আপ্যায়নটা যদি ঠিক করে না রাখতে পারি। না না, আমি তো আসার পরে তো মনে করেন যে আর দাদা আদর কিছু আপ্যায়ন করে তো দাও। কোনো অংশে কম না, কিন্তু খাওয়া দাওয়া তো অনেক, মানে খাওয়া দাওয়া খেতেছি, আর দাদা তো অনেক পরিশ্রম করতেছে। আর একজন মিষ্টি খাওয়ার জন্য বসে আছে, মাঝখানের জন মিষ্টি খাওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, মিষ্টি খাওয়ার জন্য বসে আছে। আসে দিদি, হ্যাঁ, মিষ্টি আসেন দিদি, একটা মিষ্টি কি দেয় না বল? দিদি একটা মিষ্টি খান। খেয়েছি। হ্যাঁ, না, দুটো খেয়ে নিস। ওইটা একটা দক্ষিণেশ্বর আর একটা কাজু কাতলি। না, আরেকটা খান। দাদা সবাই মিষ্টি দিয়ে দাদা দেন, সবাইকে দেন। দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন, আর ও দিদি- বলতে দাদা সবাই হ্যাঁ মিষ্টি হ্যাঁ, এই ব্লগে একটা বৃষ্টির একটা উপহার হয়ে যায়। দেখেছি, কতগুলো মিষ্টি না, দিয়েছো। আগে দাদার থেকে না start না করো। না, আগে দিদিকে দেন। আগে আগে আপনি শুরু করেন না। না, আমি শুরু না করব। না, দাদা বলো, দাদা না, 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 দিদি- না না না, আপনি শুরু করেন। আমি পরে নেই, আমি নিব নিব। তুমি কোনটা নেবে নাও, আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি একটা। দিদিকে দিয়ে দাও। দাও, তুমি দাও, তুমি হাতে করে দাও। দিদি ধরে, হ্যাঁ। তুই কি নিবি? না না আমি আর খাবো না, সরি। না 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 না, না, একটা একটা। দিদি লজ্জা করেন না, লজ্জা করেন না। ধরেন খান ওই দেখো। খাও করে নিন। কৃষ্ণকে দাও। হ্যাঁ, কিছু দিচ্ছি করে নি, কিছু দিচ্ছি। হুম, আপনি আমি তো খুব একটা সবসময় না, না। আবার খাই না, দেখেন না। না না না, আপনি খাও পরে বলবো না, পরে না, আপনি খাবেন না। আমি আর কিছু না, একসাথেই খাবো। আচ্ছা। ব্লগটা করি, কেমন? খাও। ভালো মিষ্টি ভালো। দাদা পাগল হয়ে গেছে 300 টাকা। দাদা বলছে যে 300 টাকা কেন মিষ্টি নিলাম, বলে হ্যাঁ, তুই এত পুরো মিষ্টি 500 আমার টাকা দরকার কেন ছিল আনলো। না। হ্যাঁ, এই হলো অবস্থা। দাদা মিষ্টি করে দুদিন ধরে একদম হয়ে গেছে। আরে কালকে ডাক্তার দেখানো দেখে দুপুরে দেখে নিয়ে আসবে না, এখানে হচ্ছে খাওয়া দাওয়া আর দুপুরে আমি খাওয়া চাইছিলাম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া হবে। হুম হ্যাঁ, হুম, এই ডাল আলু সিদ্ধ। সে ঠিক আছে, ওটা আগে আমরা না, এই ঠিক বেলাটা আছে, এটা ফ্যামিলি ব্লগ হচ্ছে, ফ্যামিলি ব্লগের মধ্যে গল্প হচ্ছে কি, এটা তো কোনো সমস্যা আছে কি? না সমস্যা না, নেই, না, না। তুমি কি বলতে চাইছো, তুমি পয়সা করে বলো। আমি চাইছিলাম রাতে একটু রেস্টুরেন্ট থেকে খাবার আনা। কোন রেস্টুরেন্ট থেকে বলো? কেন আমাদের এই পারবো মিটিংটা আসে? আনা, অসুবিধা নেই। দাদা চাইনিজ খায় তো? হ্যাঁ দাদা সব খায়, না, কোনো না, অসুবিধা সেটা নেই। না। দাদা কোনো অসুবিধা নেই। দাদা ওটা আমাদের বলছি না। দাদা ও রোল এগুলো রানবো না, চাউমিন। ফ্রাইড রাইস সেটা দেখছি আমি, হুম সে তো অনেক আইটেমই আছে, রাইস আইটেম, বিরিয়ানি এখানে ভালো হবে। কিছু নাও। হ্যাঁ নিচ্ছি। আমারটা খাওয়া শেষ, তাই তো দেখে বলতে পারলাম না। তো আমাকে আগে দিছে আমারে, তারপরে সবাইকে দিছে।